কঠোর নিয়মকানুনের ভারে পুঁজি বাজারে আসছে না নতুন প্রতিষ্ঠান এবং বিনিয়োগও, আর এর ফলে থমকে আছে শেয়ার বাজার। এ থেকে বের হতে নিয়ম শিথিলের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন বাজার বিশ্লেষকরা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবিএ আয়োজিত কর্মশালায় উঠে আসে এ সকল তথ্য। এ সময় বক্তারা বলেন, ভালো প্রতিষ্ঠানের না আসা এবং আস্থা সংকট বাড়াতে থাকলে মিলবে না সুফল। টানা দরপতনের বৃত্ত থেকে কিছুটা বেরিয়ে আসতে থাকা পুঁজিবাজার নিয়ে সুখবর যেন মিলছেই না। নানা মহলের নানা মত আর মতের মিল অমিলের আলোচনার মাঝে বিনিয়োগ পরিস্থিতি এখনো ঘোলাটে। ইআরএফ আর ডিবিএ আয়োজিত কর্মশালায় ছিল সেই পুরনো সুর। অর্থ আর আস্থার সংকটের বৃত্ত থেকে বেরোতে পারছে না পুঁজিবাজার। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সহায়তার ঘোষণাতেও স্বস্তি নেই এই আর্থিক বাজারে। সেই পচা মন্দ এবং বন্ধ কোম্পানিগুলো কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জ লিস্টেড, শেয়ারের সংখ্যা সেই কিন্তু 400-র ভিতরে 150-200 কোম্পানি কিন্তু প্রায় নিম্নমানের। কনফিডেন্স না থাকার মূল কারণই হচ্ছে যে যারা ইনভেস্টর ওরা কি চায়, প্রথম হচ্ছে যে এই পিআর অ্যাসেট ক্লাসের ইকুইভ্যালেন্ট রিটার্নটা চায়। আমরা গত 15 বছর ধরে রিটার্ন তো উই হ্যাভ ফেইল টু আপনার এনশিওর দ্য রিটার্ন। কর্মশালায় বক্তাদের মুখে বারবার উঠে আসে আস্থাহীনতার কথা। বিনিয়োগকারীদের পুঁজিবাজারমুখী করতে ভালো গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণের উপরও জোর দেন বক্তারা। প্রয়োজনে নিয়মের কিছুটা শিথিলতার কথাও উঠে আসে আলোচনায়। আর পুঁজিবাজারকে বাজারের উপর ছেড়ে দেওয়ার কথাও জানান বক্তারা। রেগুলেশন যখন করা হয় তখন ধরেই নেওয়া হয় যে এখানে সবাই ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যার ফলে রেগুলেশনটাকে এত কঠোর করা হয় যে ভালো যারা তাদের জন্য কস্ট অফ কমপ্লায়েন্স বিকাম ভেরি এক্সটেন্সিভ। কোলাবোরেটিভ অ্যাপ্রোচে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে যদি এর সমাধান বের করে সেগুলোকে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার মনে হয় যে পুঁজিবাজারের যে সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কথা বলছি, এই সাস্টেইনেবিলিটিটা কন্টিনিউ করবে। এবং বাংলাদেশের পুঁজিবাজারের সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কথাও উঠে আসে আলোচনায়। অপেশাদারি মনোভাব থেকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বের হয়ে আসার কথাও বলেন বক্তারা। গভর্নমেন্ট যে ক্যাপিটাল মার্কেটের থেকে সোর্সিং করে তার গভর্নমেন্টের খরচ মেটানো, গভর্নমেন্টের অটোনমিস বডিগুলোর যে খরচ মেটানো, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই কনসেপ্টে আমরা এখন আসতে পারি। আলোচনায় নিম্নমানের প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়ার কথাও উঠে আসে বারবার। আসলে আমাদের কনসেপ্টে আমরা রং। নুসরাত মৌমি, চ্যানেল 24।